গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে এখন 6টা বাজে। তাই বলছি লেট হয়ে গেছে, কারণ আমি আরও আগে উঠি বা তোমাদের ছাদে গিয়ে মেডিটেশনের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই 6টা বাজে, চারদিকে কতটা আলো ছড়িয়ে আছে, মানে এতটা বেলা হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে যে প্রায় 9টা কি 10টা বেজে গেছে। তো আমি আমার রুমটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো গত একদিন 2 দিন তোমরা আমার ভিডিও পাওনি, তো আজকে ভাবলাম না শ্যুটটা করি। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমার গৃহ রাজকন্যাদের জন্য, আবার যারা এমনি আছো, মানে গৃহ রাজকন্যা ছাড়া অন্যান্য যে মানুষরা আছো তাদের জন্য। দেখো, মন এমন একটা জিনিস যেটাকে তুমি যদি কেয়ার না নাও, যদি তুমি নিজের যত্ন না নাও, তাহলে কিন্তু এই মনটাকে তুমি কখনোই ভালো রাখতে পারবে না। মন খারাপ সবারই হবে। মনটা এমন একটা জিনিস যেটা সব সময় যত্নে রাখতে হয়, সব সময় ওর কেয়ার নিতে হয়, ওর ভালো মন্দ সব দিকটাই বিবেচনা করে রাখতে হয়। আর আমরা যারা গৃহ রাজকন্যারা আছি তাদের কিন্তু মন ভালো রাখাটা অবশ্যই খুব দরকার, খুব খুব দরকার। কারণ তাদের যদি মন ভালো না থাকে তাহলে আমাদের এই রাজপ্রাসাদটাই তো ভালো থাকবে না, তাই না বলো? তো মন ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের গৃহ রাজকন্যাদের জন্য তো আরও ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি সকালে বসে গেলাম হেয়ার অয়েলিং করতে। তো বিছানায় যখন আমি বসি হেয়ার অয়েলিং করতে, তখন এভাবে আমি একটা কিছু বিছিয়ে তারপর হেয়ারটাকে অয়েলিং করি, যাতে আমার বেডশিটটা আর কি নষ্ট না হয়। তো মন ভালো করার, মানে মনটাকে ভালো রাখার প্রথম টিপস হচ্ছে কাছের মানুষের সাথে শেয়ার করো। তোমার যে কাছের মানুষটা আছে তার সাথে তুমি তোমার মনের কষ্টটা বা মনের ব্যথাটা শেয়ার করো। যে তোমার বিশ্বস্ত মানুষ, যে তোমার কষ্টটা বুঝতে পারে, যে তোমার আর কথাগুলো বা ভেতরের কথাগুলো বুঝবে। তোমার কেউ দেখো যে রাস্তা দিয়ে যে মানুষটা হাঁটে সেই বুঝে যে রাস্তাটা কতটা কঠিন বা কতটা কষ্টকর হাঁটা। যে না হাঁটবে সে তো আর বুঝবে না, কিন্তু কিছু না হলেও সে যাতে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি অনেক ব্যথায় আছো। এরকম যে মানুষগুলো আছে তোমার খুব কাছের, তাকে তুমি শেয়ার করো, তাইতে দেখবে তোমার অনেকটাই মনটা হালকা হবে। তো আমি হেয়ার অয়েলিং করে একটা বেনুনি করে হালকা করে আমি সকালের যে ফ্রেশটা সেটা হয়ে নিলাম। এখন আমার দ্বিতীয় টিপস, যদি তুমি বাই চান্স এমন কাছের মানুষ, কোনো ফ্রেন্ড ফ্যামিলির মানুষ কাউকে যদি না পাও, তখন তুমি একটা পেজে তোমার এই কষ্টের কথাগুলো লিখো, এই ব্যথার কারণগুলো লিখে এই প্রত্যেকটা কষ্টটা কেটে দাও, কেটে কাগজটা ছিঁড়ে বাস ফেলে দাও। তাহলে দেখবো অনেকটাই রিফ্রেশ লাগবে, যেটা আমি করি, আমার অনেকটাই ফ্রেশ লাগে। আমি জানি না তোমাদের কেমন কাজ করবে, কিন্তু আমি যেটা করে থাকি সেটা থেকে বললাম আমার অনেকটাই ফ্রেশ লাগে। তো আমি এখন সকালের নাস্তা রেডি করছি, গুড় দিয়ে এইসবগুলোর ভুষি। এই গরমে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তো এটাই আমার কাছে মনে হলো পারফেক্ট নাস্তা, তো আমি এটাই করে নিলাম। 3 নাম্বার টিপস, যদি সম্ভব হয় বাইরে গিয়ে ঘুরে আসো। একটু বাইরে যাও, একটু রাস্তায় যাও, একটু হেঁটে আসো, একটু ঘুরে আসো, বা একটু ছোটোখাটো শপিং করে আসো। যদি তাও না পারো, একটু বারান্দায় যাও বা একটু ছাদে যাও, একটু সবুজ গাছপালা দেখো, দেখবে অনেকটা ভালো লাগবে। অনেকটা না, বেশ ভালো লাগবে।
আমরা যারা গৃহ রাজকন্যারা আছি তাদের তো সবসময় বাইরে যাওয়াটা সম্ভব হয় না, কিন্তু আমরা একটু বারান্দায় যেতে পারি, বাড়ির একটা ছাদ থাকলে ছাদে যেতে পারি, উঠোনে যেতে পারি, একটু সবুজ পাতা, একটু সবুজ গাছ, ওদেরকে একটু হাত বুলিয়ে দাও ওদের গায়ে, দেখবে অনেকটাই মনটা ফ্রেশ হয়ে গেছে আর অনেকটাই ভালো লাগবে, মনটাও তখন না অনেকটাই ভালো হয়ে যায়। গান শুনো, হাঁটো, ওই সময়টা দেখবে মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। আর অবশ্যই স্যাড গান না, ভালো গান, মানে স্যাড ছাড়াও তো অনেক গান আছে, রোমান্টিক গান বলি যা বলি না কেন, ওই সব গানগুলো শুনো, তাহলে দেখবে মনটা ভালো হয়ে যাবে। আর মনের যত্ন যদি আমরা না নিই তাহলে আমরা কিভাবে মনটাকে ভালো রাখবো বলো? মনটাও তো মাঝে মাঝে অসুস্থ হয়, মনটারও ভালো মন্দ কিছু দিতে হয়, তাই তো মনেরও যত্ন নিতে হয়, তাই না বলো? এখন 4 নাম্বার টিপস, তুমি তোমার বাস্তবসম্মত যে কাজগুলো আছে সেটা করো। ধরো যারা স্টুডেন্ট হাউসওয়াইফ আছো, তারা অত কিছু না ভেবে তোমার স্টাডির যে সিলেবাসটা আছে, ধরো তোমার এক্সামটা সামনে, সেই সিলেবাসটা কীভাবে শর্ট করে তুমি শেষ করতে পারবে সেটা করো। ছোট ছোট করে ভাগ করে করো, তাহলে এতে কী হবে, ছোট একটা পড়া যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার আত্মবিশ্বাসটা বাড়বে, তার পরের স্টেপে তুমি আগানোর সাহস পাবে, আত্মবিশ্বাস পাবে। আর যারা এমনিতে গৃহ রাজকন্যারা আছো, তারা অনেক কাজ পড়ে আছে, ছোট কাজগুলো দিয়ে আগে শুরু করো। ছোট কাজগুলো দিয়ে শুরু করলে সেই ছোট কাজটা যখন তুমি শেষ করে ফেলবে, তোমারও সাহস হবে, আত্মবিশ্বাস হবে, আরও কাজ করতেও ইচ্ছে করবে, এতে মনটাও ফুর্তি লাগবে অনেকটা। তারপর আস্তে আস্তে তুমি ভারী কাজগুলো করবে, দেখবে তোমার এমনিতেই অনেকটাই ভালো লাগবে। আর হ্যাঁ, সবার লাস্টের টিপস, পজিটিভ চিন্তা করো, নেগেটিভ চিন্তা ভুলেও আসতে দিবে না। পজিটিভলি সবসময় চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, কোনো নেগেটিভ চিন্তার ধারে কাছেও আসতে দেওয়া যাবে না। স্টাডি করতে করতে দেখলাম যে প্রায় বিকেল 4টা বেজে গেছে, তাই সিঙ্গারা আর দুধ চা নিয়ে বসে পড়লাম যে এটা নাস্তা করে নিই, লাঞ্চ করা তো হলো না, তো বিকেলে যে নাস্তাটা আছে সেটাই করে নিই। তো আর এক্সট্রা টিপস, সেটা মেডিটেশন করো। মেডিটেশন করলে তোমার মনটা অলরেডি এমনিতেই ভালো হয়ে যাবে। তো 2 দিন ধরে ছাদে আসতে পারছি না, তাই খুব খারাপ লাগছিল, আজকে আসলাম। আর লাস্ট এক্সামটা দিয়ে, মানে সেকেন্ড এক্সামটা দিয়ে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু সিক হয়েও পড়েছিলাম, তো আজকে ছাদে আসতেই হলো। দেখলাম সূর্য ডুবু করছে, আর ছাদে না অনেক হাওয়া দিচ্ছিল, আর খুব ভালো লাগছিল। এত গরমের পর এত একটা স্বস্তির জায়গা আমাদের এই ছাদটা। আমার তো খুব ভালো লাগে, আমি যখন আমার শ্বশুর বাড়িতে চলে যাই তখন আমার ছাদটাকে আমি খুব খুব মিস করি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো, আর মনটাকে যত্ন নিও। মনের যত্নটা কিন্তু সবচাইতে বড়। আগে তোমার মন ভালো তো সব ভালো। তারপর ছাদ থেকে ঘোরাঘুরি করে এসে আমি রাতের জন্য পড়তে বসে পড়লাম। তো আমি পড়ালেখা করতে থাকি, কারণ আমার সামনের এক্সাম আরও 10 দিন পরে, তো সেই এক্সামের জন্য রেডি হচ্ছি। আর তোমরাও কিন্তু আমার টিপসগুলো ফলো করে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারো।